সিটি কর্পোরেশন চাইলে করতে পারতো, কিন্তু সিটি কর্পোরেশন এটা করে নাই। না করার কারণে ইনি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছেন। যদি সিটি কর্পোরেশন সার্ভিসটা দিয়ে থাকতেন তাহলে হয়তো এর দরকার ছিল না। উনি যে কাজ করতে আসলে প্রতিটা ফোঁটা পানি তো ওনার দেওয়ার যোগ্য হয়েছে। অনেকে টাকা থাকলে আসলে মন থাকে না, এরকম সামর্থ্য লোক বহু আছে, কিন্তু তার আসলে মন নাই, এই জন্য সে করতে পারতেছে নাকি। এটা সিটি কর্পোরেশন দেওয়া উচিত ছিল বা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় না। কিন্তু না দেওয়াতে মানুষের কষ্ট মনে করে এটা দিছে যাতে মানুষের শান্তি পায় পানি খাইয়া। সে তো রাজনীতিবিদও না যে রাজনীতি করবো, সবার আশায় দিতে আছে মানুষের খাইয়া, মানে আমার তার জন্য দোয়া করবো। এখানে আমরা পানি নিচ্ছিলাম, আসলে খাওয়ার বিশুদ্ধ পানি। এখানে দীর্ঘদিন যাবতই আমরা আশেপাশে যারা আছি মোটামুটি 10-15 হাজার মানুষ প্রতিদিন এখান থেকে পানি নিয়ে আমরা জীবনযাপন করতেছি আর কি। এটা হচ্ছে মাহফুজ টাওয়ারের স্বত্বাধিকারী যিনি, লোকটাকে কখনো দেখি নাই, তবে নিঃসন্দেহে বলতে হয় উনি একজন মহৎ ব্যক্তিত্বের অধিকারী। এটা মানবতার একটা দৃষ্টান্ত আর এখানে এলাকাবাসী আপনার হচ্ছে পানি পান করবে, উনি হয়তো সবের অংশীদার হবে, জাস্ট এইটুকুই। এলাকাবাসীর জন্য পেইড সার্ভিস আশেপাশে আমার জানা মতে নাই, অনেক জায়গায় আছে পেইড সার্ভিস, সামান্য কিছু অর্থের বিনিময়ে ওনারা আর কি পানি দিয়ে থাকেন। কিন্তু এটাতে আবার হচ্ছে এটা ব্যক্তিগত উদ্যোগে। আসলে কি গ্যাসে যখন পানি ফুটাতে যায়, গ্যাসের দাম বাড়ার কারণে, যখন আমি নিজেই সিলিন্ডার কিনতে গেছি 2300-2400 টাকা, তখন আমি কি করছি, ইন্ডাকশন কুকার কিনছি, আমার রান্না বান্না কাজ চালাচ্ছি। এখন ইন্ডাকশন কুকারে যদি আমি পানিও গরম করি অথবা গ্যাস দিয়ে যদি আমি পানি করি, তাহলে এটা অপচয় হয়ে যায় আমার। এই জন্য একটু কষ্ট করে হলে এখান থেকে পানি নিয়ে যায়। আর এখানকার পানিটা অনেক সুস্বাদু আর কি। আশেপাশে আমার জানা মতে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে যারা নিজ উদ্যোগে এটা তৈরি করতে পারে। তারা যে যার জায়গা মতো থেকে যদি এরকম এগিয়ে আসে, তাহলে এলাকাবাসীর জন্য হোক আর দেশের সার্বিক কল্যাণে অবশ্যই ভালো ভূমিকা। অনেক বছর ধরে পানি নিয়ে যাচ্ছি, খাইতেছি। আমার মনে হয় বিদেশি থাকে পানি যে নিয়ে খাইতে আছে, মনে হয় যে পুরো এলাকার মানুষে, মানে এই ওয়ার্ডের মানুষ সবাই খায়, তো সাথে সোয়াবের কাজ করতেছে অনেক বছর ধরে। পরে 5 বছর আমরা নিয়ে খাইতেছি পানি। গ্যাস হলো 1 লাইন, অনেক দিয়েছে 3 লাইন মানুষের জন্য সুবিধার জন্য। মানে কত পরে দেখবেন কি সিরিয়াল লাগে পানি, মানে এই মোহাম্মদ বা কত দূর থেকে মতো আসবে পানি নিতে এই জায়গায়। আগে তো উঠাতে গ্যাস লাগতো, মনে মনে যে পানিটা দেওয়াতে মনে মনে আমার পানি উঠান লাগে না, এই পানি নিয়ে খাইতে পারি। যে ব্যাপারে চা দোকানের নেয়, বাসার জন্য নেয়, অনেক বেশি অনুষ্ঠানের জন্য নেয়, যার যেটুকু প্রয়োজন নিতেছে আর কি। এখানে লিখে আছে যে 5 লিটার নেওয়া যাবে, কিন্তু পানি মালিকের সামনে থাকলেও মালিক কিছু বলে না। 10 লিটার 20 লিটার 30 লিটার নিয়ে নেওয়া যায়। ও নিয়ে থাকে প্রবাসে, কখন টাকা চায় নাই, কখনো বলে না যে আমার চার্জ লাগবে বা নিলে টাকা লাগবে, এরকম কিছুই বলে নাই। সে এখানে বাধাবিঘ্ন নেই আর কি, যতটুকু নিতে পারে সে। হয়তো একটা যে অপচয় না করে এখানে পানিটা যে ঠিকভাবে নেয় আর কি। স্থানীয় লোকজন এখান থেকে পানি নেয় ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। যার যতটুকু ইচ্ছা পানি নিতে পারবে, কোনো সমস্যা নাই। মালিক বাসাতে থাকে এখানে, ওরা দুবাই প্রবাসী আর কি, বাসা মাঝে মাঝে আসে। মানুষের ভালোর জন্য করছে, কারণ পানির ঢাকা শহরে পানির সংকট, বিশুদ্ধ পানি পাওয়া যায় না। উনি এই ব্যবস্থাটা করছে, খুব ভালো কাজ আর কি। 1 বছর থেকে আছি, শুরু থেকে এখানে থেকে দেখতেছি যে অনেক শত শত মানুষ দিনে যার যে পরিমাণ পানি প্রয়োজন নিয়ে যায়, কোনো বাধা নেই। সব সময় রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। সব ধরনের লোক, সব পেশার মানুষ এখান থেকে পানি নিয়ে যায়। এখানে নারীদের জন্য আলাদা লাইন, আবার পুরুষের জন্য আলাদা লাইন আছে, কেউ কারোর লাইনে যায় না। খুব সুশৃঙ্খলভাবে পানি এখান থেকে নেয়।